এক গুরুত্বপূর্ণ কোরআনী সূরা যার আমল আমাদের রক্ষা করতে পারে কবরের ভয়াবহ আযাব থেকে। কোরআনের ৬৭তম সূরা সূরা আল মুলক। মুসলিম জীবনে এক অনন্য দোয়ার অস্ত্র। এ সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এতে রয়েছে মোট ৩০টি আয়াত ও ২টি রুকু। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, কোরআনে একটি সূরা আছে যার ৩০টি আয়াত। এটি তার পাঠককারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইসলামিক বিশেষজ্ঞরা বলেন, এই সূরা শুধু কিয়ামতের দিন নয়, বরং মৃত্যুর পর কবরের যন্ত্রণাময় সময়েও আল্লাহর রহমত আনার একটি উপায় হতে পারে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সূরাটিতে বলতাম আল মানিয়া, অর্থাৎ কবরের আযাব থেকে প্রতিরোধকারী। যে ব্যক্তি প্রতি রাতে এটি পড়বে, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। ধর্মীয় বিশ্লেষকদের মতে এই আমলটি খুবই সহজ। প্রতি রাতে মাত্র কয়েক মিনিট সময় দিলেই একজন মুসলমান এই সূরাটি পাঠ করতে পারেন। কোরআনের শুরুতেই বলা হয়েছে, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন কে উত্তম আমল করে। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের মূল লক্ষ্য হলো সৎ ও ভালো কাজ করা। আর সূরা মুলক হলো সেই সূরা যা মানুষকে মৃত্যুর পরও আলোর পথ দেখাতে পারে। ধর্ম বিশারদরা আহ্বান জানিয়েছে, প্রতিটি মুসলিম যেন সূরা মুলককে নিজের জীবনের প্রতিদিনের একটি অংশ বানায়, বিশেষত রাতে ঘুমানোর আগে। এ সূরার বার্তা শুধু আখিরাতে নয়, বরং দুনিয়াতেও আত্মিক নিরাপত্তা দেয়। কবরের জীবন অদেখা হলেও ইসলাম আমাদের তার সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। কোরআনের আলো থেকে যারা উপকৃত হতে চায়, সূরা মুলক তাদের জন্য হতে পারে এক বিশেষ আশীর্বাদ। ইসলামিক শিক্ষাবিদের ভাষায় একটি ছোট্ট সূরা, কিন্তু এর প্রভাব চিরস্থায়ী। শুধু মুখে নয়, হৃদয়ে জাগিয়ে তুলুন সূরা মুলকের শিক্ষা। প্রতিদিনের জীবনে আল্লাহর কিতাবের এই ছোট্ট অথচ প্রভাবশালী সূরাকে সময় দিন। কবরের অন্ধকার দূর হয়ে যাবে আল্লাহর রহমতে।